আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, গতকালকে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম যে ভিডিওতে দেখাইছিলাম যে কিভাবে গোল গ্রাউন্ড জামাগুলো কাটিং করতে হয়। তো সেই ভিডিও থেকে কিন্তু অনেকেই কমেন্ট করেছেন যে কিভাবে এটা আমরা সেলাই করব। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে এই গোল গ্রাউন্ড জামাটি আপনি সেলাই করবেন খুব সহজেই। তো আমি আগের ভিডিওতে কিন্তু সমস্ত মেজারমেন্টগুলো দিয়ে দিয়েছি, যারা আগের ভিডিওটি দেখেননি অবশ্যই চ্যানেলে গিয়ে কিভাবে এই গোল গ্রাউন্ডগুলো জামাগুলো কাটিং করতে হয় সেই ভিডিওটা দেখলেই কিন্তু আপনারা সমস্ত সমস্যার সমাধান পেয়ে যাবেন। তো সবার আগে আমি আপনাদের বেল্টটি তৈরি করে দেখাবো এখন। তো স্টেপ বাই স্টেপ আমি সমস্ত কিছু আপনাদের তৈরি করে দেখাবো। তো প্রথমে আমি আপনাদের বেল্টটি তৈরি করে দেখাচ্ছি কিভাবে বেল্টটি তৈরি করবেন। তো আমাদের এখানে কিন্তু বেল্টটা কাটা রয়েছে, জাস্ট আমি এখন এখানে কি করব, লম্বালম্বি একটা সেলাই করে দিব। তো অবশ্যই আপনারা লম্বালম্বি একটা সেলাই করে দিবেন। তো ঠিক এইভাবে আপনার সেমভাবে দুইটি বেলই আপনাকে তৈরি করে নিতে হবে। তো আমি এইভাবে মানে যেভাবে আমি তৈরি করতেছি ঠিক সেমভাবে বা একইভাবে আপনি দুইটা বেল প্রথমে তৈরি করে নেবেন। তৈরি করার পর যে কাজটা করতে হবে, আপনাদের এই বেলটিকে আপনাকে সোজা করে নিতে হবে। আমাদের কিন্তু উল্টা রয়েছে, জাস্ট আপনি চাইলে স্পক বা কলম জাতীয় যে কোনো জিনিস দিয়ে আপনি এটা সোজা করে নিয়ে নেবেন। তো দেখুন আমি বেল্টটি কিন্তু প্রথমে কিন্তু সোজা করে নিয়েছি, জাস্ট আপনি এইভাবে প্রথমে বেল দুটি তৈরি করে নেবেন। তো এবার আমরা হাতাটি তৈরি করব। তো আমরা হাতাটি কাটিং করেছিলাম আগের ভিডিওতে প্লাজো হাতা। তো প্লাজো হাতা কীভাবে তৈরি করতে হয় সেই বিষয়টি একটু লক্ষ্য করুন। তো দেখুন এইখানে আমাদের দুইটা পার্ট রয়েছে, 13 ইঞ্চির একটা পার্ট এবং আমাদের এখানে 5 ইঞ্চির একটা পার্ট। তো এই পার্টে এখানে আমাদের 5 ইঞ্চির পার্টটা আমাদের এখানে জয়েন দিতে হবে। তো আমরা এই 5 ইঞ্চির পার্টটা আপনাদের প্রথমে জয়েন দিয়ে দেখাবো। তো তার আগে এখানে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এটা উল্টা সিধার জন্য একটা চিহ্ন ব্যবহার করতে হবে। তো আপনারা চাইলে চিহ্ন ব্যবহার করতে পারেন বা নাও পারেন। তো এরপর আমাদের এখান থেকে একটু পরিমাণে 1 পরিমাণ আমাদের এখানে একটা ভাঙা দিয়ে, শুধুমাত্র একটা ভাঙা দিয়ে আমাদের এটা সেলাই দিতে হবে। তো এটা আমাদের দুইটাতেই সেলাইটা দিতে হবে। তো আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি কিভাবে সেলাইটা দিতে হয়। তো এইভাবে জাস্ট একটা সেলাই দিয়ে দিবেন। এরপর আমাদের দ্বিতীয় হাতাটার বা দ্বিতীয় পার্টটিও আমাদের 1 পরিমাণ আমাদের এইভাবে সেলাইটা করে নিতে হবে। তো এখানে সেলাইটা দেওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে, এখন আমাদের এইখানে আমাদের আরেকটা সেলাই দিতে হবে। তো এটা যে আমরা পার্টটা সেলাই করলাম, এই পার্টটা আরেকটা ভাঁজ দিয়ে জাস্ট আপনার যে ভাঁজটা থাকবে ঠিক একই ভাঁজে আপনারা আরেকটা সেলাই করে নেবেন। তো এইভাবে জাস্ট আপনারা দুইটা পার্টি সেলাই করে নেবেন। তো আমি দুইটা পার্টি সেলাই করে নিয়েছি। তো দেখুন আমার কিন্তু দুইটা পার্টি সেলাই করা হয়ে গেছে। তো এখন আমাদের 13 ইঞ্চির এই পার্টটা সেলাই করতে হবে। তো আমাদের 13 ইঞ্চির এই পার্টটাতেও আমরা এখানে চাইলে মানে কোনটা উল্টা কোনটা সিধা এর জন্য আমি একটা এখানে মার্জিন দিতে পারি বা চিহ্ন ব্যবহার করতে পারি। তো অবশ্যই আপনারা এখানে চিহ্নগুলো ব্যবহার করলে আপনাদের জন্য সুবিধার হবে, কারণ অনেক কাপড় বোঝা যায় যে কোনটা সিধা কোনটা উল্টা, এটা কিন্তু অনেক কাপড়ে বোঝা যায় না। তো এই জন্য জাস্ট আপনি যে কাজটা করবেন, এইখানে একটা চিহ্ন আপনি দিয়ে দিবেন। তো এখানে আমি জাস্ট চিহ্নগুলো দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমাদের যে 5 ইঞ্চির যে পার্টটা আমরা সেলাই করে নিলাম, এটাকে জাস্ট আমাদের এখানে জয়েন করে দিতে হবে। তো এখানে কাপড়টা অবশ্যই আপনারা লেবেল করে নেবেন। লেবেল করে নেওয়ার পর উল্টা সিধাটা অবশ্যই দেখে নেবেন। দেখার পর জাস্ট আপনি এখান থেকে এখানে শুধুমাত্র একটা সেলাই দিবেন এখানে জয়েন্টের জন্য। তো এখানে আমি জাস্ট জয়েন্টের জন্য একটা সেলাই দিয়ে নিলাম। তো এইভাবে জাস্ট একইভাবে আপনাদের দ্বিতীয় হাতটাকেও আপনাকে এইখানে উল্টা সিধা দেখে নিয়ে জাস্ট আপনাদের যে 5 ইঞ্চির যে কাপড়টি রয়েছে বা পট্টিটি রয়েছে বা ডিজাইনটি রয়েছে, এটাকেও আমাদের সেলাই দিতে হবে। তো আমরা ঠিক একইভাবে আমরা এখানে সেলাইটা করে নেব। তো এখানে সেলাইটি করে নেওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে, এখানে আমাদের একটা চাপ সেলাই দিতে হবে। তো এখানে উল্টাবেন, উল্টানোর পর সেলাইটা প্রথমে আপনি ভেঙে নেবেন। তো সেলাইটা ভাঙার পর জাস্ট আপনি এখান থেকে দেখেন, আমি এখান থেকে দেখাচ্ছি, এখান থেকে জাস্ট যে সেলাইটা দেওয়া আছে এই সেলাইয়ের উপর দিয়ে আপনি একটা সেলাই করে দিবেন। তো এটা দুইটা হাতাতে আপনাকে এই সেলাইটা দিতে হবে। তো আমি এখানে চাপ সেলাইটা আমি দিয়ে নিলাম। তো এইভাবে আপনি একইভাবে দুইটা হাতার সেলাইটা দিয়ে দিবেন। তো এখানে আমি দুইটা হাতার সেলাই একইভাবে দিয়ে দিলাম। তো এখানে দুইটা হাতার সেলাই দেওয়ার পর এখানে আমাদের যে কাজটা করতে হবে, এখানে আমাদের আরও একটা সেলাই দিতে হবে। তো এখানে দেখুন আমি এখানে দেখাচ্ছি আপনাদের, এখানে আপনি 1 সুত ফিতা ধরে 1 সুত ধরে বা 1 সুত ডিফারেন্স রেখে আপনি আরেকটা সেলাই দিবেন। বা এখানে হাফ ইঞ্চি, অনেকে হাফ ইঞ্চিও দেয়। তো হাফ ইঞ্চি অনেকটা বড় হয়ে যায়। তো হাফ ইঞ্চিটা না দিয়ে জাস্ট আপনি 1 সুত বা একটু পরিমাণ সেলাই 1 ফিট 2 ফিট যে শুয়ের যে ফিটটা আছে সেই ফিট অনুযায়ী আপনি দুইটা দিয়ে দিবেন। তো আমাদের কিন্তু সমস্ত হাতাগুলোর জয়েন্ট বা সেলাইটা শেষ।
আমাদের এখন জাস্ট আপনাদের যে কাজটা করতে হবে বা আমাদের যে কাজটা করতে হবে, আমাকে এখানে এখন উল্টা সিধাটা দেখে আমাদের এখানে এই হাতাটা এখানে জয়েন করে নিতে হবে। তো এখানে হাতাটা আমরা এখন জয়েন করে নিব, সাইডের যে সেলাইটা রয়েছে সাইডের সেলাইটা জয়েন করে নিব আমরা। তো এখান থেকে আমাদের হাতার মুখ ছিল এখানে 5 ইঞ্চি, তো আমরা এখানে 5 ইঞ্চির একটা চিহ্ন দিব। তো এখানে 5 ইঞ্চির চিহ্নটা দেওয়ার পর জাস্ট আমরা এখানে হাতার মুখটাও আটকে দিব। তো একইভাবে আমাদের এখানে দ্বিতীয় নাম্বার হাতাটাকেও আমাদের এখানে মাপটা বা মেজারমেন্টটা এখানে দেখে নিতে হবে। দেখার পরে একটা চিহ্ন দিয়ে জাস্ট আমাদের এখানে সেলাইটা আগের মতোই করে নিতে হবে। তো এখানে 5 ইঞ্চি দেখে নেবেন আপনি। তো 5 ইঞ্চি ঠিক থাকলে জাস্ট আপনি এটা সেলাইটা করে নেবেন। তো আমার জাস্ট এখানে কিন্তু হাতা দুইটা কিন্তু তৈরি করা কিন্তু হয়ে গেছে। তো আমি কিন্তু খুব সহজে বা ইজিলি কিন্তু প্লাজো হাতাটা সেলাই করে আপনাদের কিন্তু দেখিয়ে দিলাম। জাস্ট এইভাবে আপনারা প্লাজো হাতাটা তৈরি করে নেবেন। তো এই হচ্ছে আমাদের প্লাজো হাতা। তো এইভাবে জাস্ট আপনার হাতাটা তৈরি করার পর আমাদের এখন বডির অংশটি তৈরি করে নিতে হবে। তো আমাদের বডির কিন্তু এখানে টিকিনগুলো ব্যবহার করতে হবে প্রথমে। তো আমরা এখানে যেহেতু দুইটা টিকিন ব্যবহার করেছিলাম সামনের পার্টে, তো এখানে সামনের পার্টে আমাদের টিকিন দিতে হবে, পিছনের পার্টেও দুইটা টিকিন দিতে হবে 5.5 ইঞ্চির করে। তো আপনারা যারা আগের ভিডিওটি দেখেন নাই, অবশ্যই আগের ভিডিওটি কিন্তু কাটিংয়ের যে ভিডিওটি আছে কাটিংয়ের ভিডিওটি অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে আসবেন। আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিব এবং আই বাটনের লিঙ্কটা দিয়ে রাখবো, সেখান থেকে চাইলেও আপনারা বা ভিডিওর শেষ প্রান্তেও কিন্তু আপনি সেই ভিডিওটা পেয়ে যাবেন, সেই ভিডিওটা দেখে নেবেন। তো দেখুন আমার কিন্তু এখানে টিকিন দুইটা দেওয়া শেষ। তো এইভাবে জাস্ট আপনার টিকিনটা দিবেন। তো এখন আমাদের গলার যে পট্টিটা রয়েছে এই পট্টিটা দিব আমি কাপড় দিয়ে, যেটা আমি ওই ভিডিওতে দেখাইছিলাম যে কীভাবে পট্টিটা কাটিং করতে হয়। তো এই হচ্ছে আমাদের পট্টিটা। তো আমি এখানে কোনো প্রকার বক্রম ব্যবহার করতেছি না, জাস্ট এই পট্টিটা বা কাপড়ের পট্টিটা আমি এখানে ব্যবহার করব। তো এখানে জাস্ট আমি এখানে সেলাইটা এখন করে নিব। তো দেখুন জাস্ট আপনি এখান থেকে সেলাইটা দিয়ে দিবেন। তো এখানে খুব সহজে এবং খুব সুন্দরভাবে আপনি এখানে সেলাইটা করে দিবেন, যাতে করে আঁকা বাঁকা জানি না হয়। তো যেইভাবে কাটিংটা করা আছে ঠিক কাটিংয়ের 1/2 ইঞ্চি ভিতর দিয়ে আপনি সেলাইটা সুন্দরভাবে করে নেবেন। তো দেখুন আমার কিন্তু এখানে পট্টিটা, আমার যে পট্টিটা কিন্তু জয়েন দেওয়া শেষ। তো পট্টিটা জয়েন দেওয়া শেষ হলে এই পট্টিটাকে আমাদের এখানে চাপ সেলাই দিতে হবে একটা। তো এখানে পট্টিটা আমি চাপ সেলাই দিয়ে দিব। তো এটা সোজা পাশে আপনি চাপ সেলাইটা দিবেন। তো এখানে সোজা পাশে আমি চাপ সেলাইটা দিয়ে নিলাম। তো এখানে যে আমাদের নিচে দিকে যে একটু যে মডেলটা আছে এখানে আমাদের অবশ্যই ফিটটা আমাদের উঠাইতে হবে। তো উঠাইয়া জাস্ট আপনি এখান থেকে ফিটটা আবার নামিয়ে জাস্ট ঘুরিয়ে জাস্ট সেলাইটা করে নেবেন। তো এখানে যে দেখেন আমার কিন্তু এই পট্টিটা কিন্তু সেলাই করা শেষ। তো এখানে জাস্ট পট্টিটা এইভাবে সেলাই করে নেবেন। তো এখানে জাস্ট আমি এখন এক ভাঙাটা দিচ্ছি। তো দেখুন আমার কিন্তু গলার যে পট্টিটা আছে পট্টিটা কিন্তু জয়েন করা শেষ। তো আপনি এইভাবে জাস্ট খুব সহজে কিন্তু পান গলা বা ভি গলা যেটাই বলুন না কেন জাস্ট জয়েন করে নেবেন। তো এবার আমরা পিছনের পার্টের গলাটা তৈরি করে নিব। তো পিছনের গলাটা কিন্তু আমরা সেখানে কিন্তু ছোটো কেটেছিলাম। তো এখানে আমরা ওই পট্টিটা আমরা কিন্তু তৈরি করে রেখেছি প্রথম থেকেই কাপড়ের। তো আমরা এই কাপড়ের পট্টিটা আমরা তৈরি লাগাবো এখানে। তার আগে এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এখানে চিহ্নটা দিতে হবে উল্টা সিধা। তো এখান থেকে আমাদের এখানে যে কাজটা করতে হবে, এখানেও আমাদের যে টিকিনটা আছে টিকিনটা আমরা প্রথমে দিয়ে দিব। যেভাবে আমরা সামনের পাটের টিকিনটা দিয়ে দিলাম ঠিক সেমভাবে আমাদের পিছনের পাটের টিকিনগুলো দিতে হবে। তো এখানেও দুইটা টিকিন। তো আমাদের কিন্তু মোট সামনের পাট এবং পিছনের পাটে চারটা টিকিন রয়েছে, দুইটা করে চারটা। তো এরপর সেলাইটা ভেঙে নেবেন আপনি। তো এখানে সেলাইটা ভাঙার পর আমাদের এখানে যে কাজটা করতে হবে, আমাদের এখানে দুইটা পার্ট এক জায়গায় রাখতে হবে। তো এখানে দুইটা পার্ট এক জায়গায় রাখার পর এখান থেকে আমাদের যে চেনটা আছে চেন অনুযায়ী আমাদের একটা মার্জিন দিতে হবে। এখানে এই বাকি কাপড়টুকু আমাদের আটকে নিতে হবে। তো এখানে আপনারা বাকি কাপড়টুকু যে চেনটুকু ফাঁকা রেখে জাস্ট বাকি কাপড়টুকু আমাদের এখানে একটা সেলাই দিতে হবে বা জয়েন্টটা করে নিতে হবে আমাদের। তো আমি এখানে জয়েন্টটা করে নিচ্ছি। আমাদের যে মার্জিনটা দিয়ে দিলাম আমরা এই মার্জিন অনুযায়ী। তো এখানে মার্জিন অনুযায়ী জাস্ট সেলাইটা আপনি দিয়ে দিবেন। তো এরপর জাস্ট কাপড়টা আপনি উল্টে নেবেন। উল্টানোর পর জাস্ট এখানে সেলাইটা ফাটিয়ে জাস্ট আপনি এখান থেকে চাইলে একটা চাপ সেলাই দিতে পারেন। তো এখানে আমি এই সেলাইটা এখানে দিয়ে দিব যাতে করে জানি কাপড়টা এদিক সেদিক না হয়। তো আপনি জাস্ট এখানে একটা সেলাই দিয়ে দিবেন। তো সেলাইটা দেওয়ার পর আমাদের এখানে যে কাজটা করতে হবে, আমাদের গলার পট্টিটা তৈরি করতে হবে। তো আমরা চেনটা কিন্তু পরে লাগাবো, তার আগে আমাদের এখানে পট্টিটা সেলাই করে নিতে হবে। তো এখানে পট্টিটা আমি জয়েন দিয়ে নিচ্ছি। তো এখানে কিন্তু আমাদের দুইটা পার্ট রয়েছে। তো দুইটা পার্ট আমাদের একসাথে করতে হবে।
তো দুইটা পার্টই আমাদের একসাথে জয়েন্টটা দিতে হবে। তো এখানে দুইটা পার্ট আমরা একসাথে জয়েন দিয়ে দিলাম। তো দুইটা পার্ট একসাথে জয়েন দেওয়ার পর আমাদের এইখানেও আমাদের চাপ সেলাইটা দিতে হবে। তো এখানে আমরা চাপ সেলাইটা দিয়ে নিব। তো এখানে খুব সুন্দরভাবে কিন্তু আপনাকে চাপ সেলাইটা দিতে হবে। তো আমি এখানে চাপ সেলাইটা দেওয়ার পর এখানে আরেকটা পার্ট আমরা এখানে চাপ সেলাই দিব। তো এখানে কিন্তু দুইটা পার্ট রয়েছে, দুইটা পট্টি আমরা কিন্তু জয়েন দিয়েছি। তো দেখুন আমার কিন্তু পট্টি দুইটা কিন্তু লাগানো শেষ। তো এখন জাস্ট আপনি এখানে এই সেলাইটা ভেঙে দিবেন, এতে করে আমাদের সুবিধা হবে। তো আমি এখন কিন্তু চেনটি জয়েন দিব না। তো এখন আমি শোল্ডারের দুইটি পার্ট আমি জয়েন দিব, চেনটা আমি জয়েন দিব পরে। তো এই পরে কিভাবে জয়েন দেবো সেটা আমি দেখাবো। তার আগে আমাদের এখানে অবশ্যই আমাদের শোল্ডারটা জয়েন দিতে হবে, কারণ এই শোল্ডার দুইটা যদি জয়েন না দিই তাহলে কিন্তু আমাদের চেনের যে আমাদের জিয়াটা থাকবে, আমাদের গলাটা থাকবে, গলার পট্টিটা কিন্তু বাকিটা জয়েন দিতে কিন্তু আমাদের সমস্যা হবে। তো এই জন্য আমরা এখানে কী করব, আমরা আমাদের শোল্ডারটা জয়েন দিয়ে নিব প্রথমে। তো এখানে আমি প্রথম শোল্ডারটা জয়েন দিচ্ছি এখানে। তো প্রথম শোল্ডার জয়েন দেওয়ার পর আপনাদের দ্বিতীয় শোল্ডারটাও আপনাদের জয়েন দিতে হবে। তো দেখুন এখানে অবশ্যই আপনাকে দুইটা করে সেলাই ব্যবহার করতে হবে, কারণ একটা করে সেলাই ব্যবহার করলে কিন্তু অনেক সময় জয়েন্টগুলো কিন্তু বা সেলাইগুলো কিন্তু ছিঁড়ে যায়। তো এই জন্য আপনারা সবসময় দুইটা করে সেলাই সবসময় ব্যবহার করবেন। তো এখন আমাদের গলার যে পট্টিটা আছে এই পট্টিটা আমাদের এক ফিট আপনি সেলাই মেশিনের যে ফিটগুলো আছে এই ফিট দিয়ে 1 ফিট আপনি পরিমাণ একটা ভাঙা দিয়ে জাস্ট আপনি এখানে সেলাইটা করে নেবেন। তো এখানে আমি 1 ফিট পরিমাণ একটা ভাঙা দিয়ে সেলাইটা করে নিচ্ছি, বা 1 সুতো আপনি দিতে পারেন। তো এইভাবে আপনি এখানে 1 সুত পরিমাণে একটা ভাঙা দিয়ে জাস্ট সেলাইটা কমপ্লিট করে নেবেন। তো এখন আমরা চেনটা লাগিয়ে নিতে পারি। তো এখন আমরা জাস্ট চেনটা লাগাবো। তো চেনটি লাগানোর পরে আমরা বাকি পট্টিটা আমরা জয়েন দেবো, যে গলার পট্টিটা আছে গলার পট্টিটা আমরা জয়েন দেবো। তো এখানে আমাদের এখন চেনটা হাতে নিতে হবে। তো চেনটা নিয়ে জাস্ট আমাদের এখানে গলার যে পট্টিটা আছে এই পট্টির ভিতর দিয়ে আমাদের চেনটা ঢুকিয়ে নিতে হবে। ঢোকানোর পর জাস্ট আমাদের এখানে সেলাইটা দিতে হবে। তো আমাদের চেনেও কিন্তু দুইটা সেলাই দিতে হবে। তো আপনি অবশ্যই এখানে 1 ফিট বা 1 সুত যেটাই বলো না কেন সেটা দিয়ে আপনি এখানে সেলাইটা করে নেবেন। তো এখানে আমি জাস্ট সেলাইটা করে নিচ্ছি। তো এখানে অবশ্যই একটু কাপড় আর চেন যাতে দুইটাই এক লেভেলে থাকে সেই লেভেলটা মেনটেন করে আপনাকে সেলাইটা করে নিতে হবে। তো দেখুন আমার কিন্তু চেনটা কিন্তু জয়েন করা শেষ। তো আপনি এইভাবে জাস্ট খুব সহজে এবং সঠিক নিয়মে কিন্তু যে কোনো জামারই কিন্তু চেনগুলো আপনি লাগিয়ে নিতে পারবেন। তো কিন্তু আমার কিন্তু এখানে চেনগুলো কিন্তু লাগানো শেষ। তো এখন আমরা জাস্ট কী করব, এখন আমাদের গলার যে পট্টিটি আছে গলার পট্টিটি চাইলে কিন্তু এখন আমরা জয়েন দিয়ে দিতে পারি। তো দেখেন আমাদের কিন্তু চেনটি কিন্তু খুব সহজে কিন্তু আমরা লাগিয়ে নিয়েছি। তো এবার জাস্ট আমরা এখানে কী করব, এখানে সেলাইটা দিয়ে দিব। তো এখানে খুব সহজেই আপনি যে পট্টিটা রয়েছে এই গলার পট্টিটা আপনি সেলাইটা দিয়ে দিবেন। সামনের পট্টি এবং পিছনের পট্টি কিন্তু আমার দুইটা অ্যাডজাস্ট হয়ে গেছে। জাস্ট এখন আমি সুন্দরভাবে সেলাইটা করে নিব। তো এখানে অবশ্যই সেলাইটা করে নেবেন। তো সেলাইগুলো অবশ্যই আপনি একটু সোজা করে নেবেন, কারণ বাঁকা হলে কিন্তু এটা অনেকটা কিন্তু বিশ্রী দেখাবে বা মানানসই দেখাবে না। তো এই জন্য অবশ্যই আপনার সেলাইগুলো সুন্দরভাবে লেভেল করে এক লেভেলে আপনি সেলাইটা করে নেবেন। তো দেখুন আমার কিন্তু গলা এবং চেনের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো দেখুন আমাদের কিন্তু গলাটা কিন্তু তৈরি হয়ে গেছে। খুব সুন্দর ডিজাইনের কিন্তু একটা গলা তৈরি করে নিতে পারলাম। তো এখন আমরা নিচের দিকের ঘেরটি জয়েন দিব, তারপর আমরা হাতাটি লাগাবো। এখন আমরা যে গাউনটি আছে আমাদের যে ঘেরটি আছে ঘেরটি আমরা নেব। তো এখানে ঘেরটি জাস্ট আমরা এখানে যে কাজটা করব, ঘেরটি নেওয়ার পর জাস্ট আমাদের এখানে পিছনের পার্ট প্রথমে আমাদের জয়েন দিতে হবে একটা পার্টে। তো পিছনের পার্টে আমরা একটা পার্টে জয়েন দিব। তো এখানে কিন্তু আমাদের এই ঘেরটা কিন্তু আছে দুইটা। তো এখানে প্রথমে আমরা পিছনের পার্টটা জয়েন দিব। সো অবশ্যই এখানে আমাদের দুইটা করে সেলাই ব্যবহার করতে হবে, কারণ এখানে অনেক প্রেসার পড়ে। তো এখানে অবশ্যই আপনাদের দুইটা সেলাই দিতে হবে। তো প্রথমে একটা সেলাই দিলাম, সেলাই দেওয়ার পর আমাদের এখানে চাপ সেলাই দিতে হবে। চাপ সেলাই দিলে এতে করে আমাদের কিন্তু এটা টেকসই হবে। তো এখন আমি ইজিলি কিন্তু এখানে সেলাইটা দিয়ে দিলাম। তো এইভাবে একইভাবে আমাদের বডির অংশের নিচের জয়েন্টটা বা ঘেরটার এখানে জয়েন্টটা দিতে হবে। তো এখান থেকে জাস্ট আমরা যে কাজটা করব, এখান থেকে আমাদের বডির অংশটা আবার নেব। বডির অংশটা নেওয়ার পর জাস্ট আপনাদের এখানে ঠিক একইভাবে এখানে উল্টা সিধাটা এখানে দেখে নিয়ে জাস্ট আপনাদের সেলাইটা করে নিতে হবে। তো এখানে আমি সেলাইটা করে নিচ্ছি। তো অবশ্যই একটু মনোযোগ দিয়ে দেখলেই কিন্তু আপনারা এই সেলাইগুলো করে নিতে পারবেন।
তো এখানেও আমাদের চাপ সেলাই দিতে হবে, কারণ এখানে আমরা চাপ সেলাই দিয়েছি টেকসই হওয়ার জন্য। তো এখানেও আমরা টেকসই হওয়ার জন্য আমরা সেলাইটা দিয়ে দিব। তো এবার আমরা সাইড ও হাতাগুলো জয়েন দিব। তো এখানে আমরা প্রথমে এখন সাইডটা জয়েন দেব, ঠিক আছে। তো এখানে অবশ্যই আমাদের সাইডটা জয়েন দিতে হবে। তো এখানে এখন দেখে নিতে হবে আমাদের বডিটা কত ইঞ্চি আছে। তো আমাদের এখানে বডিটা ছিল কিন্তু 36 ইঞ্চি। তো এখানে 36কে 2 ভাগ করলে এখানে যত ইঞ্চি আসে ঠিক তত ইঞ্চির এখানে একটা মার্জিন দিতে হবে আমাদের। এবং সাইডে যদি আমাদের এক্সট্রা কাপড় থাকে সেক্ষেত্রে সেটা আমাদের দরকার নাই। তো আমাদের কোমরটা ছিল মনে হয় 32 ইঞ্চি মেবি। তো 32 ইঞ্চি থাকলে আপনি 32-এর অর্ধেক আপনি এখান থেকে কোমরটা আপনি নিয়ে নেবেন। তো এখানে কিন্তু আমাদের বেলটাও কিন্তু জয়েন দিতে হবে, সেটা আমাদের মনে রাখতে হবে। তো এখানে জয়েন দেওয়ার পর আমাদের এখানে যে বেলটি আছে এখানে একটা বেল আপনি নেবেন। তো দুই সাইডে কিন্তু আমাদের দুইটা কোমরের দিকেই কিন্তু আমাদের বেলটা জয়েন দিতে হবে। তো এখানে মাঝখানের ভিতর দিয়ে জাস্ট আপনি কোমর যে বেলটা আছে বেলটা জয়েন দিয়ে দিবেন। তো দেখুন আমার কিন্তু বেলটা জয়েন দেওয়া শেষ এবং এক সাইড কিন্তু আমার সেলাই করা শেষ। তো এখন এইখানে জাস্ট ঠিক একইভাবে আমাদের দ্বিতীয় পার্টটির কাজ করতে হবে, বা অপোজিট সাইডের জয়েন্টটি দিতে হবে আমাদের। তো এখানে আমাদের বেলটি লাগাতে হবে, মানে 2 নাম্বার যে বেলটি। সো অবশ্যই কিন্তু এখানে যে বডি থেকে কোমর পর্যন্ত আমাদের 2টা সেলাই দিতে হবে। তো এখানে চাইলে আপনি 2টা বা 3টা সেলাই দিয়ে দিতে পারেন টেকসইয়ের জন্য। এরপর জাস্ট আপনি নিচের দিকে সেলাইটা করে নেবেন। তো দেখুন এবার কিন্তু আমাদের কাজটা কমপ্লিট। এবার জাস্ট আমাদের হাতাটা সেটিং করতে হবে। তো এখন আমি হাতাটা সেটিং করে দেখাচ্ছি। তো এই হাতাটাও আপনি লেভেল মতো বা পজিশন মতো বসিয়ে নিয়ে জাস্ট আপনি হাতাটা জয়েন দিয়ে দিবেন। তো আমি এখানে হাতাটা জয়েন দিয়ে দিচ্ছি। তো এই হাতাতেও আপনাকে অবশ্যই 2টা সেলাই দিতে হবে, কারণ এখানেও কিন্তু চাপ পড়বে। আমাদের প্রায় 2-3টা জায়গায় আমাদের মানে ডাবল করে সেলাই দিতে হয়, হাতা, শোল্ডার, তারপর বডি থেকে কোমর পর্যন্ত, এবং কোমরের যে জয়েন্ট আছে এই জয়েন্টটার থেকে আমাদের 2টা সেলাই দিতে হয়। এতে করে কিন্তু আমাদের এগুলো মজবুত হয় সেলাইগুলো। তো দেখুন আমি কিন্তু এখানে খুব সহজেই 2টা জয়েনই কিন্তু মানে 2টা ডাবল সেলাই কিন্তু আমি দিয়ে দিয়েছি। তো দেখুন আমার হাতাটা কিন্তু জয়েন হয়ে গেছে। তো একইভাবে আপনাদের দ্বিতীয় হাতাটি জয়েন করে নিতে হবে। তো আমি একইভাবে আমার দ্বিতীয় হাতাটি জয়েন করে নিয়ে নিলাম। সো অবশ্যই এখানে 2টা সেলাই ব্যবহার করতে হবে আমাদের। তো দেখুন এইভাবে কিন্তু খুব সহজেই আপনি গোল গ্রাউন্ড জামাগুলো কাটিং প্লাস সেলাইগুলো কিন্তু করে নিতে পারবেন। তো ভিডিওটি যারা সম্পূর্ণ দেখেছেন আশা করছি সমস্ত কিছু বুঝে গেছেন। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন। সো ধন্যবাদ সবাইকে।